ওই তো ফটো তুলছে দেখ কি সুন্দর তুই তো কলা পড়ে আছে হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিলি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, আজ চলে যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের কাছে পুজো দিতে। হঠাৎ করে প্ল্যানিং করলাম আজকে দক্ষিণেশ্বর যাব, আমি, মা আর ভাই। আর এখানে এই দেখো আমার ভাই সব সময় অল টাইম আমার ক্যামেরার সামনে। তারপরে মাঝখানে আর কোনো ক্লিপ নিয়ে একেবারে সোজা চলে গেছিলাম ট্রেনে। আমরা ট্রেনে করেই গেছিলাম কারণ আমার কিছু দরকার ছিল, এই জন্য মানে থিয়েটারের কিছু একটা দরকার জিনিসপত্র কিনবো বলে আমরা ট্রেনে করেই গেছিলাম, মেট্রো করে যাইনি। তারপর ট্রেন থেকে নেমে দেখো দক্ষিণেশ্বর চলে এসেছি। তোমরা যারা মেট্রোয় করে আসবে তারা ফ্লাইওভার দিয়ে যেতে পারবে, বাট আমরা চলে গেছিলাম দুপুর বেলায়, তাই জন্য আমাদের ফ্লাইওভার বন্ধ ছিল। সবার আগে বলে দিই, দক্ষিণেশ্বর মন্দির কিন্তু 2টোর সময় বন্ধ হয়ে যায়, আবার 3টের সময় খোলে। এখানে মন্দির পুরো বন্ধ হয়ে গেছিল বলে লোকজন সব দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়েছিলাম। তারপর 3টে যখন বেজেছে মন্দিরের গেট খুলেছে, তারপরে আমরা ঢুকে গেছিলাম। ঢুকে একদম চলে গেছিলাম সোজা গঙ্গার ঘাটে। এখানে একটু পা ধুয়ে নিয়েছিলাম, তারপরে গঙ্গা জল একটু মাথায় ছড়িয়ে নিয়েছিলাম। তারপরে আমি আর আমার ভাই চলে গেছিলাম হচ্ছে কি নাকি পুজোর ডালা কিনতে। আর এখানে সমস্ত পুজোর ডালা বিক্রি হচ্ছে, হ্যাঁ ভিতরেও বিক্রি হচ্ছিল, বাট আমি ভিতরে কেন ক্লিপ নিতে পারিনি তোমাদেরকে বলছি। তোমাদেরকে একটু আগে বললাম না ডালা করতে ঠাকুরের পুজো দেওয়ার জন্য ডালা কেনা হয়ে গেছে। আর পাশেই আমার ভাই আছে, মাও আছে, মা দাঁড়িয়ে আছে, আমরাই কিনলাম। এখানে দেখো পুজোর ডালাও নেওয়া হয়ে গেছে। আর তোমাদের একটা কথা একটু আগে বললাম না, ভিতর থেকেও সমস্ত কিছু কিনতে পারো, বাট আমরা বাইরে থেকে কিনেছিলাম কারণ ভিতরের দোকানগুলো বন্ধ ছিল, 3:30টার পর খুলেছে। আর এখানে দেখো মন্দিরটা এত সুন্দর দেখাচ্ছে যে কি বলবো। তারপরে আমরা পুজো দেওয়া হয়ে গেছিল, পুজো দিয়ে আমরা একটুখানি ফটো সেশন করে নিয়েছিলাম, মা আমি ভাই। মা দেখো হাই করছে। আর এখানে দেখো সমস্ত কিছু জুতো, ফোন, ব্যাগ সমস্ত কিছু রাখবে। কি ভিড় দেখেছো এখানে। তারপরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর জুতো পরে নিয়েছিলাম, পরে চলে গেছিলাম গঙ্গা ঘাটের ধারে। আর এখানে কত হনুমান, মানে মানে কি বলবো, দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো। সবাই ওদেরকে পাউরুটি, কলা, ছোলা ভাজা দিচ্ছিল। আর তোমরা একটা জিনিস জানো, বিকাল হয়ে গেছে বলে ওখানকার লোকেরা বলছে ওরা আর কলা খাবে না, ওদের নাকি ঠান্ডা লেগে যাবে। বাট হনুমানের তো কলাই প্রিয়, তাই না। বাট দেখো পাউরুটি খাচ্ছে, আর কি ছোট বাচ্চা হয়েছে, মানে এত ভালো লাগছিল ওদের সঙ্গে। বাট কি বলতো, মানুষ ওদের সঙ্গে ভালো ব্যবহার করলে না ওরাও ভালো ব্যবহার করে, আর তুমি যদি খারাপ ব্যবহার করো ওরাও খারাপ ব্যবহার করবে। তারপরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর এখানে লুচি আলুর দম খাচ্ছিলাম। লুচি আলুর দম খাওয়া হয়ে যাওয়ার পর খেয়ে নিয়েছিলাম আলু কাবলি। আলু কাবলিটা দেখে এত লোভ লাগছিল যে কি বলবো। টক জাতীয় জিনিস কার না ভালো লাগে বলো তো, আমার তো খুবই ভালো লাগে, মানে এত টেস্ট লাগে যে কি বলবো। আর ওপর থেকে টক দিলে, আর আমার ভাই দেখো, ভাই অল টাইম ক্যামেরার সামনে। তারপর আমিও খেতে আরম্ভ করে দিয়েছিলাম। জম্বে ঝাল দেওয়া দিয়েছে আলু কাবলিটা, মানে এত ঝাল থেকে বেরোবো আর কথা না। বাট তাও আলু কাবলি খেতে ভালোই লাগে না। গাইস এত ঝাল বলার কথা না। তারপরে আমরা একটুখানি দক্ষিণেশ্বর মন্দিরটা ভালো করে ঘুরে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আসার সময় ফ্লাইওভার ধরে আসতে পারিনি, বন্ধ ছিল বলে ফ্লাইওভার, তাই যাওয়ার সময় ফ্লাইওভার ধরে যাচ্ছিলাম। আর এখানে দেখো ফ্লাইওভারে প্রচুর প্রচুর দোকান আছে, বিভিন্ন রকম জিনিসপত্র কেনার দোকান আছে, তোমরা চাইলেই কিন্তু এখানে সমস্ত কিছু কেনাকাটি করতে পারো। তারপর ট্রেন ধরে নিয়েছিলাম বাড়ি যাওয়ার পথে। বন্ধুরা, এই বাড়ি চলে আসলাম। বাড়ি হচ্ছে কি নাকি অনেকটা রাত হয়ে গেছে, কারণ হচ্ছে কি নাকি আমি আজ দক্ষিণেশ্বর গেছিলাম, তোমরা সবাই জানো। ওখান থেকে ক্লাসে গেছিলাম, থিয়েটার ক্লাসে, তারপরে বাড়ি আসলাম। তার মাঝখানে কোনো ক্লিপ নিতে পারিনি কারণ ক্লাসে গেছিলাম। তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।